ফেলুরাম, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস নাকি? বোকা ছেলে। এখান থেকে চলে যা বলছি। কেন যাব? এই পুকুর পার কি তোর একার নাকি ফেলটু? আমাকে ফেলটু বলবি না বলে দিলাম। আহারে, ফেলটুকে ফেলটু বলবো না তো কি বলবো? ফেলটু, ফেলটু। মোটেই আমি ফেল করিনি, একটু নাম্বার কম পেয়েছি। কম না রে, নাম্বার তো পাসনি তুই, 100-তে 1 পেয়েছিস। ওটাকে ফেল করাই বলে রে ফেলুরাম। আবার আমাকে ফেলুরাম বলছিস? বেশ করেছি, বারবার বলবো। মাস্টার মশাই কেমন বেত পেটা করলো বল? আমরা তো ক্লাসে সবাই হাসছিলাম তোকে দেখে। আমি কাল স্কুলে গিয়ে তোর নামে নালিশ করব। তুই নালিশ করলে কেউ বিশ্বাস করবে না ফেলটু। আমি ক্লাসের ফার্স্ট বয়, সব বিষয় ফার্স্ট হই। ফার্স্ট হলেও মোটেই তুই ভালো ছেলে নোস। সবার সাথে ঝগড়া করিস, সবার টিফিন চুরি করে খাস। আমি সব বলে দেবো স্যারকে। ও, এত বড় সাহস আমাকে চোর বলা? দেখ তোর কি করি। আমার বই খাতা সব নষ্ট করে দিলি, খুব বাজে ছেলে তুই। বেশ করেছি, তোর বই খাতা নষ্ট হলেই ভালো। ফেলুরাম, কাল আমি তোর নামে নালিশ করব। দেখবি মাস্টার মশাই আবার বেতপেটা করবে। হ্যাঁ, যা 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 পারবি কর। করবই তো, ফেলুরামের তেজ বেরিয়ে যাবে তখন। বাজে ছেলে একটা, আমার সব বই খাতা নষ্ট করে দিল। ইস, ভিজেও গেছে। মাও আমাকে মারবে, কেউ ভালোবাসে না আমাকে। খাতাটাও ছিঁড়ে গেছে। আমার আমার পেনটা কোথায়? ওই তো পেয়েছি। আরে, এটা কি? এটা তো একটা পেন মনে হচ্ছে। কার এটা? নিয়ে যাব? এখানে পড়ে পড়ে তো নষ্ট হবে না হলে। না, বাড়ি যাই এখন, না হলে মা আরো বকবে। বই খোলা রেখে খেলছিস তুই? না না, আমি পড়ছিলাম, বিশ্বাস করো মা। তোর পরীক্ষার খাতা কোথায়? আজ বেরোনোর কথা ছিল না? মানে আজ তো বেরোয়নি খাতা। খুব মিথ্যে বলতে শিখেছিস না রে। এখনই দীপুর মা ফোন করে বলল খাতা বেরিয়েছে, ফার্স্ট হয়েছে দীপু। বাজে ছেলে একটা। কি রে, চুপ করে আছিস কেন? কত পেয়েছিস? 1 নাম্বার পেয়েছি। কি বললি? 1 পেয়েছিস 100-তে? হে ভগবান! আমি অনেক পড়েছিলাম মা, বিশ্বাস করো। তারপরে লেখার সময় সব লিখেছিলাম, স্যাররা সব কেটে দিয়েছে। স্যাররা কি আর ইচ্ছে করে কেটেছে? সব ভুল লিখেছিস তাই গোল্লা দিয়েছে। কি হবে রে তোর? সব পরীক্ষায় তুই ফেল। আমার পড়তে ভালো লাগে না মা। তা লাগবে কেন? সারাদিন খেলতে খেতে ঘুমাতে তো দিব্যি লাগে। লাঠিটা গেল কোথায়? আজ তোকে মারবো, খুব মারবো। না মা না, আমাকে আর মেরো না। স্কুলের স্যার বেত দিয়ে খুব মেরেছে। বেশ করেছে, আমি স্কুলে গিয়ে বলে আসবো যাতে তোকে রোজ বেত পেটা করে। না মার খেলে তুই শুধরবি না। আর তোর বাবা আসুক। বাবাকে বলো না মা, বাবাও খুব বকবে। তোর বকা খাওয়াই উচিত। আজ রাতে তোর খাওয়া বন্ধ, না খেয়ে থাক, তাতে যদি শিক্ষা হয় কিছু। কিরে, কার্ডটা দেখে টুকেছিস? সত্যি করে বল। আমি অঙ্কগুলো একাই করেছি স্যার, কারোর দেখে করিনি, সত্যি বলছি। বটে, যে ছেলের এখনো সামান্য যোগ বিয়োগ ভুল হয়, সে এত শক্ত অঙ্ক সব একা করে ফেললো। সত্যি স্যার, একাই করেছি। আমার পেন দিয়ে খাতায় ছোঁয়াতেই সব হয়ে গেল। মশকরা হচ্ছে আমার সাথে? হারামজাদা, তুই এই অঙ্কগুলো করেছিস, আমাকে বিশ্বাস করতে হবে, মেরে মুখ ভেঙে দেব। মিথ্যে বলা? সত্যি বলছি স্যার, আমিই করেছি। ঠিক আছে,
আমি যা যা হোমওয়ার্ক দিয়েছি সব করে আনবি। দেখবো কেমন পারিস। যা এখন ক্লাসে যা। এই পেনটা কি সুন্দর, কি সুন্দর লেখা পড়ে। এই পেনটা দিয়েই তো সব অঙ্কগুলো ঠিক করলাম, কিন্তু কি করে হলো? না, এত ভেবে কাজ নেই। পড়াগুলো ঠিক হলে স্যার আর মারবে না, মাও বকবে না। ফেলটু, তোর হাতে কি রে? কি ওটা? বেশ চকচক করছে। কি? কই কিছু না তো। আমি স্পষ্ট দেখলাম কি একটা চকচক করছে। ব্যাগে ঢুকিয়ে ফেললি। ওটা আমার আমার জিনিস, তোর কি দরকার? নিশ্চয়ই কারো থেকে চুরি করেছিস ফেলটুরাম। মোটেই না, আর আমি মোটেও ফেলটুরাম নই। আজ সব অঙ্কগুলো আমি ঠিক করেছি। কার না কার থেকে টুকলি করেছে তার আবার বড় বড় কথা। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, আমি এখন বাড়ি যাব। হ্যাঁ, যা যা, ফেলটুরামের আবার বড় বড় কথা। এই তো আমার সোনা ছেলে, মন দিয়ে পড়ছে। মা জানো তো, আজ আমি সব অঙ্ক ঠিক করেছি। তাই নাকি? একটু মন দিয়ে করলেই তো তুই সব পারিস বাবা। আরে এটা কি? এটা আমার নতুন পেন মা, কুড়িয়ে পেয়েছি। দেখো কি সুন্দর দেখতে। কি সুন্দর চকচক করছে। এই পেনটা দিয়ে লিখলেই সব ঠিক হয়ে যায়, সব পড়া পারি। আমি জানি তো তুই মন দিয়ে পড়লেই সব পারবি। সামনে তো পরীক্ষা, তাই না? হ্যাঁ মা, আজ খুব পড়তে লিখতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে সব পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি, সব পারবি। হে ভগবান, আমার ছেলেটাকে একটু দেখো, পড়াশোনা একটু মতি দাও। সব কটা হোমওয়ার্ক তো ঠিক করেছিস দেখছি। আজ ক্লাস ওয়ার্কও সব ঠিক করেছিস। আর দীপু, তুই তো খুব ওর নামে নালিশ করছিলি। তোরই বরং দুটো অঙ্ক ভুল হয়েছে। রূপু মনে হয় সব আমার দেখে করেছে স্যার, না হলেও অঙ্কগুলো ঠিক করবে কি করে? না না, রূপু তো শেষের বেঞ্চে বসেছিল আর তুই প্রথম বেঞ্চে। তাহলে তোর থেকে টুকবে কি করে? আমি নিজেই করেছি সব স্যার, আমার লাকি পেন দিয়ে। ভালো করে পড়াশুনো কর, এই তো চাই। খুব খুশি হয়েছি আমি। যা ক্লাসে যা। এই ফেলটু, স্যারকে কি বলছিলিস? লাকি পেন না কি জানো? হ্যাঁ, আমার লাকি পেনই তো। এই পেন দিয়ে লিখলেই আমি সব পারি। এই দেখ। বাহ, কি সুন্দর রে! আমাকে দিবি একবার? মোটেই না, কেন দেবো তোকে? তুই আমাকে ফেলটু বলবি, আর আমি তোকে কেন আমার পেন দেবো? কিরে, কি হলো? না পড়ে কাঁদছিস কেন? আমার পেনটা হারিয়ে গেছে মা, কিছুতেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, পাওয়া পেন হারিয়ে গেছে তো যাক, আমি আজকে একটা নতুন পেন কিনে দেব। না মা, অন্য পেন তো আছে, আমার ওই লাকি পেনটাই চাই। ওটা দিয়ে লিখলেই আমি সব কিছু ঠিকঠাক লিখতে পারি, আমার পড়াশুনো করার ইচ্ছাটাও জাগে। হায় রে, তাহলে কি হবে? কোথায় হারালি পেনটা? মনে করতে পারছি না মা, আমি তো স্কুলে লিখলাম সব, তারপর দীপু দেখলো, তারপর আর জানি না। দেখ কাল স্কুলে খুঁজে, যদি কোথাও পড়ে থাকে। ঠিক আছে, ঘরে তো সব জায়গাতে খুঁজলাম। তবে মা আমি পড়তে বসে যাই, পড়াশুনো করতে আর আমার খারাপ লাগছে না। আচ্ছা তুই পড়তে বস, আমি দুধ গরম করে দিয়ে যাচ্ছি। কোথায় যে গেল পেনটা? দীপু নেয়নি তো? ওর তো নজর ছিল পেনটার উপরে। ইস, পেনটা কি সুন্দর! ওই ফেলটুরাম এই পেনটা নিশ্চয়ই কারো থেকে চুরি করেছিল। জাদু পেন মনে হচ্ছে, না হলে এটা দিয়ে লিখে ও সব ঠিক করছে কি করে? আজ আমি এটা দিয়ে লিখেই সব হোমওয়ার্ক করে নিয়ে যাব। আরে তাই তো,
সব লিখে দিচ্ছে তাড়াতাড়ি। বাহ, কি ভালো! আমার তো কিছুই করতে হচ্ছে না, পড়ার আগেই লিখে শেষ করে দিচ্ছে। সব জানতা। এই জাদু পেনটা আমি আর রূপুকে দেবই না ফেরত। তবে স্কুলে লেখা যাবে না, তাহলে রূপু দেখে নেবে। আমি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবো। রূপু, আজ কিন্তু আবার অনেকগুলো ভুল হয়েছে, তবে আগের থেকে অনেক ভালো। পড়াশুনোতে মন বসেছে বুঝতে পারছি। আরো মন দিয়ে পড়াশুনো কর বাবা। হ্যাঁ স্যার, কাল আমার সেই লাগি পেনটা ছিল না, নিজেই করেছি সব। তবে স্যার, এখন কিন্তু পড়াশুনো করতে আমার ভালোই লাগছে। হ্যাঁ, ঠিক আছে। কাল যেন আর ভুলগুলো না হয়, কেমন? কিরে দীপু, এবার তোর খাতা দেখাতো। এই নিন স্যার, সব করে এনেছি। দেখবেন স্যার, একটাও ভুল হবে না। আমি তো আর রূপুর মতো না। কোথায় দেখি? একই, অঙ্কগুলো তো সবই ভুল। হত ভাগা, কি করেছিস সব? ভুল হয়েছে, কিন্তু স্যার ভুল তো হওয়ার কথা না। বটে, বড্ড বেশি পণ্ডিত হয়ে উঠেছিস নাকি? আমি ভুল বলছি, আমি অঙ্ক বুঝি না। পাজি ছেলে একটা। পরীক্ষায় নাম্বার একটু বেশি পাস বলে ধরাকে সরা জ্ঞান করছিস হতচ্ছাড়া। না স্যার, তবে কি যে হলো। দেখি দেখি বাংলা খাতা, রচনা লিখেছিস? হ্যাঁ স্যার, লিখেছি রচনা, সত্য ভাষণ নিয়ে। এই দেখুন। না, আমি পড়বো কেন? তুই পণ্ডিত লোক, তুই পড়ে শোনা। আমি পড়বো স্যার? আচ্ছা, পড়ছি স্যার। রচনা, সত্য ভাষণ। সদা সত্য কথা বলিব, সৎ পথে চলিব। সত্যি কথা এই যে আমি রূপুর জাদু পেন চুরি করেছি, ওকে আমি হিংসে করি। কি লিখেছি আমি? ও স্যার, আমি এসব লিখিনি। বটে, চুরি বিদ্যাও শিখেছিস? লজ্জা হওয়া উচিত তোর। আবার রূপুর পেছনে লাগা হয় সব সময়। যা, দিয়ে দে পেনটা। না স্যার, আমার আর দরকার নেই পেনটার। আমি পড়াশুনো করব নতুন কিছু জানার জন্য, শুধু নাম্বার পেয়ে ফার্স্ট হওয়ার জন্য নয়। আমি নিজেই করব সব, লাগি পেনের আর দরকার নেই। কোথায় দেখি পেনটা? দিচ্ছি স্যার পেনটা, দিচ্ছি। এই যে স্যার। এ মা, এ তো একটা পুরনো ভাঙা পেন রে, অনেক পুরনো দিনের। এর তো লেখার নিপ জিপ কিছুই নেই। এ পেন দিয়ে আবার লেখা যায় নাকি রে? জাদু পেন! হা 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 হা।